হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু ও কড়াইশুঁটির সাথে কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ওই সাথে 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই কড়াইশুঁটি ও আলুটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং আলু ও কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এটা হাতে করে এভাবে নিলে সহজেই এটা বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ওই হাতার সাহায্যে একটু এভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে যে কোনো স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। গ্যাসটা এই সময় অফ করে দিয়েছি। এরপরে গরম কড়ার মধ্যে এটাকে এভাবে হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থায় স্ম্যাশ করলে এটা খুব ভালো মতো এভাবে স্ম্যাশ হয়ে যাবে, যেহেতু আলু ও কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি এটাকে ক্রমাগত একটু নাড়াচাড়া করতে করতে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ও কড়াইশুঁটিটা যদি একটু গোটা গোটা থেকেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না, এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। তো দেখুন, আমি এরপর এটাকে এভাবে একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা মেশানো হয়ে গেলে কড়ার থেকে এই আলু ও কড়াইশুঁটির মিশ্রণটাকে তুলে নেব। তারপর কড়াইটাকে একটু পরিষ্কার করে ধুয়ে আবারও এটাকে বসিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। খুব ভালো মতো করে এটাকে মেখে নিয়েছি হাতার সাহায্যে। এইভাবে এটাকে এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইটাকে তুলে নিলাম পুরো মিশ্রণটা। এরপর এটাকে কড়াটা ধুয়ে আবার একবার বসিয়ে দিচ্ছি। তো দেখুন, মিশ্রণটা এখন অনেকটাই শুকনো শুকনো মতো রেডি হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো একটা মিশ্রণ রেডি করতে হবে। মিশ্রণটার মধ্যে যেন জল ভাব না থাকে। তো এরপর আমি এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর আবারও 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ও 1/2 টিস্পুন পরিমাণে এখানে গ্রেট করা আদা নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ওই সাথে একটা বড় কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি। এরপর আদা, কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এটা যখন খুব ভালো মতো একটু ভাজা হয়ে যাবে, তখন ওই যে আলু ও কড়াইশুঁটির মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। এইভাবে তেলের মধ্যে পুরো মিশ্রণটাকে দিয়ে একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে এটাকে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দেখুন, মিশ্রণটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের মধ্যে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপর ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ তো এখানে সেদ্ধ হওয়ার সময়ই দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে বিশেষ কোনো মশলা দেব না। এটাকে খুব ভালো করে আবারও 1.5 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে সবশেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তবে এখন শীতকালে আপনারা এর সাথে কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি একটু গুঁড়ো করে এর সাথে দিয়ে দিলাম। এরপর কসুরি মেথিটাকেও আবারও 1 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন, এখন এই আলু ও কড়াইশুঁটির মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ওটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে হাতার সাহায্যে লবণটা জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে।
এরপর এখানে ওই যে কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি জল নিয়েছিলাম, ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়েছি। যতটা পরিমাণে জল নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে এটাকে একটু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব হাতার সাহায্যে। এটা খুব চটজলদি মেশানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে বেশ একটা নরম মতো মিশ্রণ রেডি করে নিচ্ছি। তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকেও গ্যাস থেকে নামিয়ে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এটা হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে আমি হাতে করে একটু মেখে নিচ্ছি। ডোটা বেশ নরম মতো রেডি হয়েছে। তো এইভাবে একটা বেশ নরম মতো ডো আমাদের রেডি করে নিতে হবে। তো এটাকে আমি এরপর হাতে করে একটু বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে হালকা খিদে পেলে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। খুবই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা রেডি করেছি, কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো এরপর আমি ওই ডোটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম। এরপর হাতটাও পরিষ্কার করে ধুয়ে হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই যে ডোটা তৈরি করেছি ওই ডোটাকে আবারও একটু হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা দেখুন খুবই নরম মতো একটা ডো রেডি হয়েছে। বেশ একটা নরম মতো ডো এখানে রেডি করতে হবে। আর এখানে আমি ব্যবহার করেছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োর দিয়ে যদি এইভাবে রেডি করা হয় তাহলে এটা ডোটা ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এই রেসিপিটা ভীষণই ভালো থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। একদিন পর এই পিঠেটা একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর আমি এগুলোকে এর থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট না, বেশ মিডিয়াম মতো কয়েকটা লেচি এখান থেকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে সবজির ভাপা পিঠের রেসিপি শেয়ার করেছি। সবজি দিয়ে এইরকম যদি একটা ভাপা পিঠে রেডি করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়, ভীষণই মুখরোচক, ভীষণই টেস্টি একটা রেসিপি। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি একটু হাতে করে এভাবে আগে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো গোল গোল করে রেডি করে নিয়েছি। তারপর একটা লেচি এইভাবে হাতে নিয়ে এইভাবে একটু আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে একটা বেশ ছোট্ট বাটির মতো শেপ দিয়ে দেবো। এইভাবে দুটো আঙুল দিয়ে মাঝখান থেকে একটু সাইডগুলো পাতলা করে নেবো। নিচের দিকটা একদমই পাতলা করব না, সাইডের অংশগুলো একটু বেশ পাতলা মতো করে এটাকে রেডি করে নিয়েছি। এরপর এখানে খুবই ভালো করে ভর্তি ভর্তি করে একটু ওই আলু ও কড়াইশুঁটির পুরটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে সেট করে নেব। তারপর এইভাবে সাইড থেকে একটু এটাকে মুড়ে নেব। তারপর এইভাবে লম্বা লম্বা করে একটা পিঠের শেপে এটাকে রেডি করে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে পিঠে পুলি রেডি করে থাকি সেই রকম শেপে এটাকে রেডি করে নিচ্ছি এবং ডোটা যেহেতু ভীষণই নরম আছে এটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে, একদমই কোনো অসুবিধা হবে না। হাতে করে চাপ দিয়ে এইভাবে একটু ভালো করে রেডি করে নিতে হবে এগুলোকে। তো দেখুন এভাবে একটা রেডি করে নিয়েছি। খুবই সহজ, আপনারা খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারবেন এবং ভীষণই টেস্টি মতো এই পিঠের রেসিপিটা রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে আমি এটাকে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বাটির মতো শেপে এইভাবে কিছুটা পুর নিয়ে নিলাম। তারপর এভাবে একটু মাঝ বরাবর চাপ দিয়ে দুদিক থেকে এইভাবে একটু জয়েন্ট করে সাইড থেকে এভাবে একটু হাতে করে আলতো আলতো করে চাপ দিলে এটা খুব ভালো মতো একসাথে জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন খুব ভালো মতো এগুলো এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে একই পদ্ধতিতে রেডি করে নেব। তো দেখুন এখানে দুটো রেডি হয়ে গেছে। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি ওই যে ছিদ্রযুক্ত থালাটা আগে থেকে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম ওই থালার মধ্যে সমস্ত পিঠেগুলোকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই পিঠেগুলোকে আপনারা চাইলে মিষ্টি পিঠে হিসাবেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা খোয়া বা নারকেলের পুর দিয়ে এগুলোকে রেডি করে এইভাবে স্টিম করে নিলে এগুলো মিষ্টি পিঠের মতো রেডি হয়ে যাবে। একই রকম ডো দিয়ে কিন্তু দু রকমের পিঠেও রেডি করা যাবে। তো দেখুন আমি এইভাবে এগুলোকে স্টিম করে নিয়েছি মাত্র 5 মিনিটের জন্য। ডোটা যেহেতু কিছুটা রান্না হয়েছিল সেজন্য আর বেশিক্ষণ স্টিম করার প্রয়োজন নেই। মাত্র 5 মিনিটের জন্য এগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে একটু স্টিম করে নিয়েছি। তারপর গ্যাস থেকে নামিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। এগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর
এগুলোকে রেডি করে রাখছি। আপনারা চাইলে এগুলোকে এরকমভাবেও যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। কিন্তু আমি এগুলোর টেস্টটা যাতে আরেকটু বেশি হয় সেজন্য এগুলোকে একটু হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছে। এরপর আমি গ্যাসে কড়াইটা আবারও ধুয়ে একটু বসিয়ে দিয়েছি। তাতে আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে এবং হাফ টিস্পুন পরিমাণে কালো সরষে। এরপর সরষে ও জিরেটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব এবং তেলটাকে ফ্রাই করার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একটু তেলের মধ্যে এভাবে ভেজে নেব। এই মুহূর্তে আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতা বা কারি পাতা দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু ছিল না সেজন্য আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এরপর আমি সমস্ত পিঠেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে এভাবে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে তেল ও জিরে ও সরষের মধ্যে এগুলোকে একটু এভাবে কোট করে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এগুলো খুব ভালো মতো কোট হয়ে যাবে এবং এইভাবে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ফলে উপরটা খুব ভালো একটু হালকা মতো ভাজা হয়েছে। খুব বেশিক্ষণ এগুলো ফ্রাই করার প্রয়োজন নেই। তো দেখুন এরপর এগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে, ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই সফট থাকবে। তো দেখুন পুরে ভর্তি একদম ভীষণই টেস্টি একটা পিঠের রেসিপি। এরপর একটা হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইশুঁটি ও আলুর পুরে ভর্তি ভীষণই টেস্টি একটা পিঠের রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।